এক নেকড়ে বাঘ একটি ঘুমন্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা নিদ্রা থেকে জেগে দেখল সে মৃত্যুর কেবলই, তার অন্তরায় শুকিয়ে গেল। সে তখন অনুনয় বিনয় করে বলতে লাগল, আমি খুব ভালো করে জানি আমার মতো এত দুর্বল প্রাণী জাহাঁপনার ক্ষুধা মেটাতে পারবে না। যদি জাহাঁপনার এই এক লোকমার আশা ত্যাগ করেন, তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি যা শিকার করলে জাহাঁপনার তৃপ্তি হবে। আর যদি তা না হয়, তাহলে বান্দা তো জাহাঁপনার খেদমতে হাজির আছেই। কথাটা নেকড়ে বাঘে মনোতপ্ত হলো। সে খরগোশের সঙ্গে রওনা হলো। কাছেই শিয়ালের একটি গর্ত ছিল। খরগোশের সঙ্গে তার অনেক দিনের শত্রুতা। খরগোশ গর্তের কাছে গিয়ে বলল, জনাবে নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন। যদি অবসর থাকেন, তাহলে এখনই সাক্ষাতের সুযোগ দিন, নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হবেন। শিয়ালের এই মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে উল্টা ধোঁকা দেওয়ার জন্য বলল, সৌভাগ্য যে এমন বুজুর্গ ব্যক্তি আমার মতো নাচিরের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু কিছুক্ষণ বিলম্ব করতে হবে, কারণ আমি ঘর দিকে যেয়ে মুছে জনাবে বাসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না। খরগোশ নেকড়ে বাঘকে ও সংবাদ জানান এবং সে একথা শুনে খুব খুশি হলো। শিয়াল পূর্ব থেকে গর্তে ঢোকার রাস্তায় একটি গভীর কূপ খনন করে রেখেছিল। তাই নতুন করে লতাপাতা দিয়ে ওই গর্তটি ঢেকেছিল। খরগোশ নেকড়ে বাঘকে নিয়ে সেই অন্ধকার গর্তে ঢুকে গেল এবং দিশা না পেয়ে সেই গভীর কূপে পড়ে গেল। নেকড়ে বাঘ এই ঘটনাকে খরগোশের চালাকি মনে করে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলল।